বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি কিভাবে হালিম মিক্স রান্না করবেন। এই হালিম মিক্সের প্যাকেটটা দেখিয়ে দিলাম। এখন জল গরম করে রেখেছি, ওই জলে আমি হালিম মিক্সটা ঢেলে দিচ্ছি। পুরোটা ঢেলে দিয়েছি, ঢালছি আর নাড়ছি, কারণ এটা নাড়ানাড়ি যদি না করি তাহলে দলা ধরে যেতে পারে। এই জন্য ঢালবেন আর নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে এটা ঢেকে রেখে দিবেন প্রায় আধা ঘন্টা। এর মধ্যে আপনি মাংস ভুনা সব কিছু করে ফেলবেন। হালিম মিক্স রান্না করার জন্য আর কি কি লাগে ওগুলা সব এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে সব কিছু করে নেবেন। এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, এখন ঢেকে রেখে দিব। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিবেন, দিয়ে আবার ঢেকে রাখবেন যাতে দলা ধরে না যায়। এই যে ঢেকে রেখে দিলাম। এই যে আমার উপকরণগুলো দেখুন, আমি কি কি নিয়েছি রান্না করার জন্য দেখিয়ে দিলাম উপকরণগুলো। এখন আমি একটি পাইপিন বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পাইপিনে। এখন আমি পেঁয়াজের বেস্তাটা করে নিব। আমরা অনেকেই পেঁয়াজের বেস্তা কীভাবে করবেন জানেন না, আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটায়, দেখে নিন আপনারা। ধৈর্য সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। কিভাবে হালিম মিক্স রান্না করবেন পুরোটা জানতে পারবেন। আমরা তো এই যে পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভাজা করে নিব। আমরা অনেক সময় কিন্তু বেস্তা ভাজতে গেলে বলি যে বাদামি কালার হয়নি বলে, কিন্তু রেখে দিয়ে আরও ভাজি, বাদামি কালার হলে তারপরে নামাই। কিন্তু এই যে দেখেন আমি হালকা হালকা বাদামি কালার হয়েছে, তাতে কিন্তু নামিয়ে নিতে হবে। নামানোর পরে দেখবেন পুরোটা বাদামি কালার হয়ে গেছে। আর যদি এখানে ভেজে ভেজে বাদামি কালার করতে চান তাহলে এটা পুড়ে যাবে আর খেতে পারবে না, তিতো লাগবে। এখন আমি আবার প্যানে তেল দিয়ে দিয়েছি মাংস ভুনাটার জন্য। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভাজা করে নিলাম। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আবারও নাড়াচাড়া করে দিব। এখন আমি মশলা দিয়ে দিব, সব মশলা যা যা দিব, উপকরণগুলো যা যা রেখেছি। হলুদ দিয়ে দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে দিলাম। মশলাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। হালকা একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিয়েছি।
এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন হালিম মিক্সে যে গুঁড়ো একটা মশলার প্যাকেট থাকে ওটা কিছুটা ঢেলে দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে। মাংসটাকে কিছু নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিলাম। এখন মাংসটাকে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন মাংসটা ভালো করে কষানো হলে নামিয়ে নিব আমি। এই যে বেস্তাটা করেছি দেখেন মচমচে হয়ে গেছে বেস্তাটা। আপনারা চাইলে বেশি করেও বেস্তাটা করে নিতে পারেন, করে তারপরে এটা একটা ভালো বক্সে রেখে দিলেও মরমরে থাকবে, কিছুদিন খেতে পারবেন, রেখে খেতে পারবেন। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন আমি ওই যে হালিম মিক্সটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি দিয়ে দিব। জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যেটা আমি আবার ভালো করে এটা সিদ্ধ করব। ভিজিয়ে রাখার মানে হলো এটাই, এটা একদম ভিজে অনেক ফুলে যাবে আর নরম হয়ে যাবে, তখন এটা তাড়াতাড়ি রান্না করা যাবে, সময় লাগবে না। নামিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে কড়াই বসিয়ে এটা দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে মাংসটাকে ঢেলে দিব। এই যে মাংস ভুনা করে রেখেছিলাম ওটাকে ঢেলে দিলাম। ওই যে হালিম মিক্সের যে মশলাটা ছিল কিছু অংশটা রেখে দিয়েছি, ওইটাকেও দিয়ে দিলাম পুরোটা। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এই যে আমার এটা হয়ে গিয়েছে রান্না করা। এখন আমি একটা পাইপিন বসিয়েছি, পাইপিনে তেল দিয়ে দিব। তো জিরাটা আগে ভেজে নিয়েছি, এটা ভেজে নিয়েছি। তো জিরাটা ভেজে তারপরে আপনি সম্বার দিবেন, এটাতে বাগার দিবেন। এই যে দেখবেন কীভাবে তেল দিয়ে দিয়েছি পাইপিনে। ওই যে জিরাটা ভেজে নিয়েছি ওটা দিয়ে দিব এখন। এই যে জিরাটা ভেজে নিয়েছি ওটা দিয়ে দিলাম। জিরাটা ভেজে নিলে কি হয়, একটু ফ্লেভারটা ভালো আসে আর কি, এই জন্য এটা ভেজে নেওয়া। আপনারা চাইলে ভেজে নাও নিতে পারেন, এইভাবেও তেলে দিয়ে দিতে পারেন। এখন তেজপাতা দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিব, দুই তিনটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিবেন। এই তো শুকনো মরিচগুলো আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া দিয়ে দিব। যখন এটা ভালো করে বাদামি কালার হয়ে আসবে রসুনটা, তখন আমি এটা ঢেলে দিব। ভালো করে ভাজা ভাজা করে যেতে বাদামি কালার হয়ে আসছে, এখন আমি এটা ওই হালিম মিক্সে ঢেলে দিলাম। হালিম মিক্সে ঢেলে দিয়েছি, এখন নাড়াচাড়া করে দিব। এই তো আমার রান্না করা হালিম মিক্স রান্না করা হয়ে গেছে।
আপনারা এইভাবে করে খাবেন বাসায়। আর রেস্টুরেন্টে তো আমরা খাই। তারপর দেখুন আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি, তারপর লেবু, ধনিয়া পাতা, আদা কুচি করে রেখেছি, বেস্তা করে রেখেছিলাম, সব কিছু উপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে খাবেন, খুব টেস্ট লাগবে। তবে আমরা তো রেস্টুরেন্টে খাই। এই দেখুন আমি কীভাবে পরিবেশনা করেছি। আমরা রেস্টুরেন্ট তো কিনে খাই, তারপর বাসায় করে খেয়ে দেখবেন এই যেভাবে আমি রান্না করেছি ওইভাবে কতটা টেস্ট, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই পুরাটা ভিডিও আপনারা দেখবেন। ধন্যবাদ।